আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর সৃষ্টিরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মালিকের অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার আন্ডা বাচ্চারাও আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে আমার আন্ডা বাচ্চারা, তারা মাটি খাইতেছে, প্রচুর পরিমাণে মাটি খাওয়ার জন্য পাল্লা লাগছে। আপনারা যারা কবুতর সুস্থ রাখতে চান, মেডিসিনের উপর নির্ভর থাকতে চান না, মেডিসিন ছাড়া আপনাদের সোনামণিদের সুস্থ রাখতে চান, হ্যাঁ, এই ভ্যাকসিন ট্যাকসিন এত কিছু, এত ওষুধপত্র, এগুলো আসলে নন বেনিফিটেবল বলতে ক্ষণিকের জন্য বেনিফিট পাবেন আপনি, কিন্তু পরবর্তীতে আপনি যখন যাবেন ভবিষ্যতে এটা আপনার ভীষণ কাল হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তো এর জন্য যদি আপনার কবুতরকে আপনি কিংবা আপনার রান্না বাচ্চা যাই আছে, পশু পাখি মানুষ যাই বলেন না কেন, আল্লাহর সকল সৃষ্টির যত মাখলুকাত আছে এদেরকে যদি আপনি সুস্থ ভালো রাখতে চান, হ্যাঁ, সুস্থ সবল শক্তপোক্ত রাখতে চান, অবশ্যই আপনাকে প্রকৃতিতে ফিরে আসতে হবে। প্রকৃতিকে ব্যবহার করতে হবে। বাতাসকে ব্যবহার করুন, সূর্যকে ব্যবহার করুন, গাছপালাকে ব্যবহার করুন, হ্যাঁ, গাছপালাকে ব্যবহার করুন, পানিকে ব্যবহার করুন। আর এই যে সকল কিছুর উৎস, সকল প্রাণের উৎস কোথা থেকে হয়? এই মাটি থেকে হয়। এই মাটিকে ব্যবহার করুন, সম্পূর্ণ প্রকৃতির সাথে সম্পর্ক রাখুন। কোনো ওষুধের উপর নির্ভর করতে হবে না, হ্যাঁ। আর ওষুধ যদি প্রয়োজনও পড়ে, এই যে ওষুধ, এখান থেকে আপনি ওষুধ পাবেন, এখান থেকে আপনি ওষুধ পাবেন, এই যে এখান থেকে আপনি ওষুধ পাবেন, ঠিক আছে। সমস্ত কিছু রাব্বুল আলামিন, রাব্বে কারিম প্রকৃতিতে দিয়ে রাখছে, সব কিছু দিয়ে রাখছে আপনাকে, কিন্তু আপনাকে জাস্ট কি করতে হবে? সেটা খুঁজে বের করে নিতে হবে, সঠিক ব্যবহারটা জানতে হবে, আর কিছু না, ঠিক আছে। তো আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করব প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে থাকতে, কেমিক্যাল যুক্ত জিনিসকে বয়কট করতে হবে। যদি আপনি ভালো থাকতে চান, আপনার আন্ডা বাচ্চাদের ভালো রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রকৃতির উপর নির্ভরশীল হতেই হবে, তা না হলে আপনি ভালো থাকতে পারবেন না। হ্যাঁ, আপনি ভালো থাকতে পারবেন, সেটা ক্ষণিকের জন্য একটা মেডিসিন নেবেন, ক্ষণিকের জন্য আপনাকে ভালো রাখবে, কিংবা আপনি আজীবনের জন্য সেটা ইউজ করতে হবে। আজীবনের জন্য কি আপনি সেটা দাস হয়ে থাকতে হবে। আশা করি আমি বিষয়টা বুঝাতে পারছি। তো পরিশেষে একটাই কথা, সবাই আপনাকে আল্লাহ যেটা দিল, রাব্বুল আলামিন সমগ্র দোজাহানের একমাত্র বাদশা, সর্বশক্তিশালী, সর্বমহান, সর্বদয়ালু, যিনি সকল কিছু পরিচালনা করেন, যার হুকুমেই সকল কিছু পরিচালিত হচ্ছে। তো তার আইন আপনি ফলো করুন, তার দেয়া দিক নির্দেশনা আপনি ফলো করুন, হ্যাঁ, দেখবেন আপনি ভালো থাকবেন। কারো দাস হয়ে আপনার থাকতে হবে না, আপনি শুধু তার দাসত্ব করেন, বাকি সব কিছু থেকে আপনি নিজেকে হেফাজতে রাখেন। কারো কোনো কিছুর উপর আপনার দাসত্ব করতে হবে না, ইনশাল্লাহ। আশা করি যে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার আন্ডা বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর যাই করেন আর না করেন, 5 ওয়াক্ত সালাত এটা ফরজ। 5 ওয়াক্ত সালাত অবশ্যই আপনাকে আদায় করতে হবে। যা চান তাই পাবেন। আল্লাহর সাথে সম্পর্ক করুন, আল্লাহকে আপনার কইরা নেন, আপনি আল্লাহর হয়ে যান, যা চাবেন তাই পাবেন, কোনো সমস্যা নেই। জি, খোদা হাফেজ।